বানাচ্ছি মাগুর মাছের ঝোল। হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার। আজকে আমি বানাচ্ছি মাগুর মাছের একটা মশলাদার ঝোল। মাগুর মাছের ঝোল বানাবার জন্য মধ্যে নিয়ে নিয়েছি আমি মাগুর মাছ, তাতে নুন হলুদ তেল লাগিয়ে নিয়েছি। এর জন্য নিয়েছি আমি কাঁচা লঙ্কা, লবঙ্গ, এলাচ, দারচিনি। এতে নিয়েছি আমি 1 চামচ জিরে, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো। তিনটেকে মিলিয়ে আমি এটাকে পেস্ট করে রেখেছি। সঙ্গে নিয়ে নিয়েছি আমি হলুদ, পেঁয়াজ কুচানো, টমেটো বাটা, ধনেপাতা কাটা, নুন আর কাশ্মীরি মির্চ। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। একটু মাছে হালকা একটু তেল মাখিয়ে নিলাম। এবার এগুলোকে আমি ভেজে নেব। দেখুন আমি মাছগুলো ভাজছি, কিন্তু আমার তেলটা ফাটছে না, নাহলে এগুলো গায়ে এসে ছিটকে পড়ে। এমনি করে আমি সব মাছগুলোকে ভেজে নিয়েছি। আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে। আমি এবার একটা একটা করে সব তুলে নিচ্ছি। কড়াইতে তেল দিয়ে দিলাম। তারপর ফোড়নের জন্য দিচ্ছি জিরে, কুচনো পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি। এবার আমি এগুলোকে নেড়ে চেড়ে এবার দিয়ে দিলাম একটু হালকা নুন। নুনটা দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়। দেখুন আমার ভাজা ভাজা হয়ে এসছে। এবার দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এবার আমি সবগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি। টমেটো বাটাটা দিয়ে দিলাম। সবগুলোকে আমি নাড়িয়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম নুন, দিয়ে দিচ্ছি হলুদ। এবার সবগুলোকে আমি নাড়িয়ে দিচ্ছি। পেস্টটাকে নাড়িয়ে দিয়ে দিলাম। এবার সবটাকে আমি ভাজা ভাজা করব। কাশ্মীরি মির্চে 1 চামচ দিয়ে দিলাম। এবার কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার সবগুলোকে নাড়িয়ে দিচ্ছি। এবার দারচিনি, লবঙ্গ, এলাচ এই তিনটেকে আমি বেটে নেব। এদিকে আমার মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। দেখুন এতে একটু তেল ছেড়ে দিয়েছে। এতে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। তারপরে মাছগুলোকে আবার আমি নাড়িয়ে নিচ্ছি। এবার আমি এতে একটুখানি সামান্য জল দিয়ে দিচ্ছি। এবার আমি হালকা করে এগুলোকে নেড়ে দিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন আমার মাছটা ফুটে উঠেছে। এতে আমি চিনি দিয়ে দিলাম। বাটা গরম মশলাটা দিয়ে দিলাম। বাটি ধোয়া একটু জল দিয়ে দিলাম। আবার আমি এটাকে ঢেকে দিলাম। দেখুন আমার মাছের ঝোলটা হয়ে এসছে। এর কালারটা খুব সুন্দর হয়েছে। এতে আমি গার্নিশের জন্য ধনেপাতা দিয়ে দিচ্ছি। আমার এই মাগুর মাছের ঝোলটা দেখলেন তো কত তাড়াতাড়ি হয়ে গেছে। এটা আপনারা করে দেখবেন। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন।